চলুন শুরু করা যাক রবীন্দ্রনাথকে দিয়ে। বাঙালির কোনো কথাই তাকে ছাড়া শুরুও হয় না, শেষও হয় না। 1924 সাল তিনি লিখছেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। এই সময় বেঁচে থাকলে তিনি কি লিখতেন আমি জানি না। আর এই ঠিক 100 বছর পরে 2024-এর WWF এর লিভিং প্ল্যানেট ইন্ডেক্স রিপোর্টটা যদি আপনারা খুলে দেখেন, তাহলে তাতে বড় করে বোল্ড করে প্রথম পাতায় লেখা আছে যে 1970 সাল থেকে পৃথিবীতে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের সংখ্যা 73% কমেছে। ঠিক এই সময়কালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা 370 কোটি থেকে 800 কোটি অতিক্রম করেছে। ফলে আপনি বুঝতে পারছেন যে কি বিপুল চাপ পড়েছে। বলা হচ্ছে যে এ পর্যন্ত যা চেনা গেছে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী 80 লক্ষ, তার মধ্যে অন্তত 1 লক্ষ বিপন্ন, অর্থাৎ প্রতি 8টিতে একটি করে প্রাণ বিপন্ন। এটা কেন বলল? প্রথম যদি ইতিহাস খুলে আপনি দেখেন, প্রথম শুরু হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে সারা পৃথিবী জোড়া অর্গানিক এগ্রিকালচার, অর্থাৎ জৈব কৃষি থেকে আমরা আস্তে আস্তে রাসায়নিক কৃষির দিকে একটু ঝুঁকলাম। আমাদের দেশে সেই ঢেউটা আসে 60-এর দশকে, যখন সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। আপনাদের মনে থাকতে পারে, শিক্ষকরা তো নিশ্চয়ই জানেন, ডিডিটিকে যিনি কীটনাশক হিসেবে প্রথম ব্যবহার করেছিলেন, সেই মুলার, ডক্টর মুলার, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এবং চার্চিল বলেছিলেন এক অলৌকিক শক্তি সম্পন্ন আবিষ্কার। কিন্তু কয়েক বছর পরে প্রকৃতিতে তার ভয়ঙ্কর ক্ষতিকর প্রতিক্রিয়া, জীব বৈচিত্র্যে তার ক্ষতিকর প্রতিক্রিয়া দেখে ইউরোপ জুড়ে ডিডিটির ব্যবহার নিষিদ্ধ হয়। আপনাদের মনে থাকবে প্যাসেল কাস্টিনের কথা। 1962 সালে তিনি লিখলেন সাইলেন্ট স্প্রিং। তিনি বললেন যে এটা পেস্টিসাইডস নয়, এটা বায়োসাইড, সমস্ত জীব বৈচিত্র্যকে ধ্বংস করে দেবে। তার জন্য তাকে অনেক লাঞ্ছনা, অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আমাদের দেশেও এটা পরম্পরায় হয়েছে। তারপরে এলো ইংল্যান্ডের শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দুপারে সারা পৃথিবী জোড়া নদীর পাড়গুলো জুড়ে যে শিল্প স্থাপিত হলো, কোনো রকম পরিবেশের বিধিনিষেধ ছিল না বলে কারখানা থেকে বর্জ্য জল এসে নদীগুলোতে মিশল, প্রথম টেমসে, তারপরে গঙ্গায় এবং পৃথিবীর অন্যান্য দেশে। টেমস একসময় এত দূষিত হয়েছিল যে লন্ডন পার্লামেন্ট 10 দিনের জন্য বন্ধ করতে হয়েছিল। লন্ডন ছেড়ে তখন লোকজন পালাচ্ছে।